বর্ষাকাল মানেই নানা রকম মুখরোচক খাবার খেতে আমাদের ইচ্ছা করে। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই রকমই একটি মুখরোচক পদ, মুসুর ডালের পকোড়া। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই মুসুর ডালের পকোড়া। মুসুর ডালের পকোড়া বানানোর জন্য 1 কাপ মুসুর ডাল নিয়ে নিলাম। এই মুসুর ডালটা এবার 1 ঘন্টা ভিজিয়ে রাখবো জল দিয়ে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর মুসুর ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই ডালটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্টটা একদম মিহিভাবে করব না, একটু আধবাটা করে করব। মুসুর ডাল বাটার মধ্যে 1/4 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরের পর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন। কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো দিলাম মুসুর ডাল বাটার মধ্যে। যে যেমন ঝাল খাবে সেই রকমই তোমরা দেবে। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিয়েছি এখানে, যেহেতু পকোড়া, আর পেঁয়াজটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। নুন, কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর এবার মুসুর ডাল বাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো পকোড়া বানাতে গেলে ফেটানোটা খুব ভালোভাবে করতে হবে, না হলে পকোড়া নরম আর মুচমুচে হবে না। ডাল বাটাটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। পকোড়াগুলো ভাজার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। আমি এটা সর্ষের তেলেই বানাবো। বন্ধুরা, তোমরা চাইলে অন্য তেলেও বানাতে পারো। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর পকোড়াগুলো ছাড়ার সময় খুবই সাবধানে ছাড়তে হবে, যেন গরম তেল না গায়ে ছিটকায়। একটা পিঠ একটু শক্ত হলে, রং ধরলে তবেই অন্য পিঠটা উল্টাবো, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। পকোড়ার একটা পিঠ শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিলাম অন্য পিঠটা। আর এই পকোড়াগুলো লালচে করে ভেজে নেব দুটো পিঠই। পকোড়াগুলো 2 পিঠই লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে একটা একটা করে তুলে নিচ্ছি। বাকি ডাল বাটাটাও প্রথমবারের মতো একই রকমভাবে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাও অবশ্যই মিডিয়ামে করে রাখতে হবে। বন্ধুরা, এই মুসুর ডালের পকোড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। পাশাপাশি অনুরোধ রইল বন্ধুদের কাছে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠটাও উল্টে দিচ্ছি। এটাও ওই একই রকমভাবে লালচে করেই ভেজে নেব। দুটো পিঠই লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোও কড়াই থেকে তুলে নিচ্ছি একে একে। পকোড়াগুলো প্লেটে সার্ভ করে দেওয়ার পর একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।